ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের অবসান যখন প্রায় অসম্ভব মনে হচ্ছিল, ঠিক তখনই কূটনৈতিক সাফল্য ছিনিয়ে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 9 অক্টোবর হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তিতে রাজি হয়েছে বলে ঘোষণা দেন ট্রাম্প। তার এই উদ্যোগে কার্যত শেষ হলো 2 বছরের ভয়াবহ যুদ্ধের অধ্যায়। বিশ্লেষকদের মতে ট্রাম্পের স্বতন্ত্র কূটনৈতিক ধরন, ইসরায়েল ও আরব বিশ্বের সঙ্গে তার কৌশলগত সম্পর্ক এবং ব্যক্তিগত প্রভাব, এই 3টি বিষয়ই তাকে এমন সাফল্য এনে দিয়েছে যা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন করতে পারেনি। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলায় প্রাণ হারান প্রায় 1200 ইসরায়েলি। তখন কয়েকশো ইসরায়েলি নাগরিককে জিম্মি করে হামাস সদস্যরা। এরপর শুরু হয় ইসরায়েলের পাল্টা অভিযান, যা 2 বছর ধরে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে পরিণত হয়। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদকালে একাধিকবার গাজা যুদ্ধবিরতির মধ্যস্থতা করতে গিয়েছিল ওয়াশিংটন, কিন্তু প্রতিবারই আলোচনার টেবিলে ব্যর্থ হয়েছে মার্কিন কূটনীতি। সেই সময় বাইডেন প্রশাসন ইসরায়েলকে প্রকাশ্যে বিয়ার হাগ ডিপ্লোম্যাসি এর মাধ্যমে সমর্থন জানালেও নেতানিয়াহুর অবস্থানের কোনো পরিবর্তন আনতে পারেনি। বিশ্লেষকদের মতে বাইডেনের সময় মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি গাজা ইস্যুতে বিভক্ত ছিল এবং ইসরায়েলও তখন যুদ্ধ থামাতে প্রস্তুত ছিল না। অন্যদিকে ট্রাম্প নিয়েছেন সম্পূর্ণ উল্টো কৌশল। তিনি যেভাবে ব্যবসায়ী জীবনে কঠিন দর কষাকষির জন্য পরিচিত, সেই রূপেই ফিরে আসেন আন্তর্জাতিক কূটনীতির টেবিলে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এসে ইরান ও হিজবুল্লাহর দুর্বলতা, গাজায় হামাসের সামরিক শক্তি ক্ষয় এবং ইসরায়েলের সামরিক লক্ষ্য অনেকটাই পূর্ণ হওয়ায় নেতানিয়াহুও আপোসের পথে হাঁটেন। ট্রাম্প সেই মুহূর্তেই কূটনৈতিকভাবে চাপ বাড়িয়ে দেন এবং সেটি শেষ পর্যন্ত কাজ করে যায়। সবকিছু বদলে যায় গত 9 সেপ্টেম্বর। সেদিন ইসরায়েল কাতারে হামাসের মধ্যস্থতাকারী দলের ওপর বিমান হামলা চালায়। ওই হামলা কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং কূটনৈতিক আলোচনাকে বিফল করে দেয়। কিন্তু ট্রাম্প এই ঘটনাকেই টার্নিং পয়েন্ট হিসেবে ব্যবহার করেন। তিনি প্রকাশ্যে ইসরায়েলের সেরা বন্ধু হিসেবে পরিচিতি হলেও পর্দার আড়ালে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর কঠোর কূটনৈতিক চাপ প্রয়োগ করেন। কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এর কর্মকর্তা অ্যারেন ডেভিড মিলার বলেন, কোনো মার্কিন প্রেসিডেন্ট আগে কখনো ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে এমন কথা বলেননি। আপনাকে মানতে হবে, না হলে ফল ভোগ করতে হবে। ট্রাম্পের এই কঠোর অবস্থানই চুক্তির দরজা খুলে দিয়েছে। গত 9 সেপ্টেম্বর কাতারে ইসরায়েলি হামলার পর ট্রাম্প কৌশলগতভাবে আরব দেশগুলোর দিকে মনোযোগ দেন, কারণ কাতারের এই ঘটনায় ক্ষুব্ধ ছিল সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত, যাদের সঙ্গে ট্রাম্পের ব্যবসায়িক ও ব্যক্তিগত সম্পর্ক বেশ পুরনো। তার প্রথম মেয়াদের সময় যে আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরিত হয়েছিল, সেটিও এই সম্পর্কের ফল। চলতি বছর মধ্যপ্রাচ্য সফরে গিয়ে ইসরায়েল সফর এড়িয়ে যান ট্রাম্প। সেখানে উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে গাজা যুদ্ধ শেষ করার দাবির মুখে পড়েন তিনি। কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশ্লেষক এড হুসেইন বলেন, ট্রাম্পের ওই সফর তার চিন্তাধারায় বড় পরিবর্তন এনে দেয়। আরব নেতারা তাকে বুঝিয়েছেন যুদ্ধের অবসান এখন জরুরি। সেটিই তাকে গাজার শান্তি পরিকল্পনার দিকে টেনে আনে। ওই সফরের পর ট্রাম্প 20 দফা শান্তি পরিকল্পনার বিষয়টি সামনে আনেন। এতে ফ্রান্স, সৌদি আরবের শান্তি প্রস্তাবের মূল বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়। বিশেষ করে সেখানে ভবিষ্যৎ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার অস্পষ্ট শর্তও ছিল। এই পরিকল্পনা প্রকাশের পর ইসরায়েলের উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়। গত 6 অক্টোবর মিশরের পর্যটন শহর সারাম আল শেখে ট্রাম্পের এই শান্তি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মিশরে পরোক্ষ আলোচনা শুরু হয়। 9 অক্টোবর ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর 10 অক্টোবর সকালে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি অনুমোদন করে ইসরায়েলের মন্ত্রিসভা।
যার ফলে 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি ঘটতে যাচ্ছে। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকরের 24 ঘন্টার মধ্যে ধাপে ধাপে সেনা প্রত্যাহার শুরু করবে ইসরায়েল। অন্যদিকে আগামী 72 ঘন্টার মধ্যে 1950 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল এবং এর বিনিময়ে 20 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। 2 বছরের এই যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছেন 67,000-এরও বেশি ফিলিস্তিনি। বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে ট্রাম্পের এই সাফল্য। ইউরোপীয় নেতারা একে ঐতিহাসিক শান্তির সম্ভাবনা হিসেবে আখ্যা দিয়েছেন। আবার অনেকেই সতর্ক করে বলছেন, এটি কেবল শুরু। গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ এখনও দীর্ঘ। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর গবেষক জন আল্টারম্যান বলেন, ট্রাম্পের কূটনীতি হয়তো প্রচলিত ধাঁচের নয়, কিন্তু তা বাস্তবসম্মত। তিনি ইসরায়েলের ওপর চাপ দিয়েছেন এবং পরোক্ষভাবে হামাসের ওপরও প্রভাব বিস্তার করেছেন। এটাই গাজা আলোচনার গতিপথ পাল্টে দিয়েছে।